আপনি হাসিবুর রহমানকে নেক হায়াত দেন। আপনি দোয়া করলেন কার জন্য? আমার জন্য। ফায়দাটা আপনার হবে আগে, কারণ আপনি যখন আমার জন্য দোয়া করেন তখন ফেরেশতা আল্লাহর দরবারে বলে, আল্লাহ হাসিবুর রহমানের হায়াতে বরকত দিও, পরে সাতক্ষীরার যে ভাইটা হাসিবুর রহমানের জন্য দোয়া করেছে তার হায়াতে বরকত দাও আগে। সুবহানাল্লাহ। তাহলে অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করতে আমাদের মনে কি কোনো সংকীর্ণতা কাজ করবে? আসতে বলবেন না, জোরে বলেন করবে? আল্লাহ আমাদেরকে কথাগুলো উপলব্ধি করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। মাহফিলে মঞ্চে বসে আছেন অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, এসেছেন মাহফিলে বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, বিভিন্ন পেশায় সম্পৃক্ত সম্মানিত পেশাজীবী ভাইয়েরা, সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় কুলাটি শ্রীরামপুর তথা আমার প্রিয় সম্মানিত সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে আকাশ বাতাস ভারী করে বলেন আলহামদুলিল্লাহ। গলার আওয়াজ ছেড়ে দিয়ে আমার সাথে সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবাই মহব্বতে বলেন ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই আমার সাথে বলেন লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করেছি কার? আল্লাহর প্রশংসার পরে আমরা দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের সবচাইতে মূল্যবান নেয়ামত হচ্ছে সময়। যেই সময় চলে যায় তা আর কখনো ফিরে আসে না। এজন্য কোরআনের এই বরকতময় মাহফিলে আমরা অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলতে চাই এবং শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। দেখেন আমার বাবারা, আমার ভাইয়েরা, আপনারা কেউ কেউ ডানে তাকান, কেউ কেউ মাঝে মাঝে বামে তাকান। এটা কিন্তু কোরআন শোনার আদব নয়। আমরা শুনতে বসেছি কার কালাম? আল্লাহর নামকে জুড়ে বলতে আপনাদের কষ্ট হয়? তাহলে একটু জোরে আল্লাহ তাআলার নামটা উচ্চারণ করে বলেন তো, কোরআন কার কালাম? আমরা তো এখানে কোনো মানুষের লিখে দেওয়া, মানুষের বলে দেওয়া, মানুষের রচনা করা কোনো বিষয় পাঠ করে শোনাবো না। এখানে আমরা যতক্ষণ কথা শুনবো এই কথাগুলো কার? তো আল্লাহর কালাম শোনার কিছু আদব আছে না নাই? আল্লাহর কালাম আলোচনা করারও আদব আছে, শোনারও আদব আছে। আপনি যখন আলোচনা করবেন তখন
এই আলোচনার মধ্যে যেন ভাব গাম্ভীর্যতা থাকে, এই আলোচনা যেন সার্কাসে পরিণত না হয়, এদিকে আপনি আলোচক হিসেবে মনোযোগী থাকতে হবে এবং কথা বলার সময় নিজের ভেতরে এই অনুভূতি ধারণ করতে হবে যে আল্লাহ সেই কথাগুলো বের করে দাও যেগুলো আমি নিজে করি এবং আমি করতে পারি এবং যারা শুনবেন তারাও যেন করেন। নিয়তাকে ঠিক করতে হবে, ঠিক আছে না? আর আপনারা যারা শুনবেন আপনাদেরও আদব আছে। আপনাদের কয়টা আদব থাকবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে শিখিয়েছেন। যারা কোরআনের আলোচনা শুনবেন তাদের মধ্যে 2টা আদব থাকবে। কথা বুঝে থাকলে বলেন তো কোরআন শোনার আদব কয়টা? আল্লাহর কালাম কিভাবে শুনতে হয় আল্লাহ তাআলা নিজেই সেই আদব আমাদেরকে শিখিয়েছেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বললেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন যখন কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে তোমরা তা শ্রবণ করো। এমনটা যেন না হয় এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিবে, এমনটা যেন না হয়, বরং দিলের কান দিয়ে আল্লাহর কালাম শ্রবণ করো। এটা হলো 1 নাম্বার আদব। যখন আপনি শুনবেন খুব কনসেন্ট্রেট হয়ে, খুব মনোযোগী হয়ে শুনবেন। 2 নাম্বার আদব হলো ওয়া আনসিতু, যখন আল্লাহর কালাম শুনবেন তখন চুপচাপ থাকতে হবে, নীরব থাকতে হবে। আশেপাশে থাকা ব্যক্তিদের সাথে পারস্পরিক কথোপকথনে সম্পৃক্ত হওয়া যাবে না, নিজে কোনো কথা বলা যাবে না, পাশের কেউ কথা বললে তাকেও চুপ থাকেন বলা যাবে না, বরং সবাই মিলে চুপচাপ থেকে আল্লাহর কালাম শিখতে, আল্লাহর কালাম শুনতে হবে। আল্লাহর কালাম শোনার এই 2টা আদব, এগুলোকে আমি আপনাদেরকে শিখালাম নাকি আল্লাহ শিখিয়েছেন? আস্তে বলবেন না, জোরে বলেন, কে শিখিয়েছেন? এই 2টা আদব। 1 নাম্বার আদব হলো মনোযোগী হয়ে আল্লাহর কালাম শোনা। 2 নাম্বার আদব হলো চুপচাপ থাকা। এই 2টা আদব রক্ষা করে যারা আল্লাহর কালাম শুনবে তাদের কি ফায়দা হবে? আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তাদের উপরে যিনি রহম করবেন। জোরে বলেন, তিনি কে? তাইলে আমরা আল্লাহর রহম চাই কি চাই না? কারা কারা আল্লাহর রহম চান না? হাত তোলেন তো। আমার চাচাকে একটু ধ্যান থেকে জাগান। চাচা মোরাকাবায় বসে আছে, মনোযোগ আছে তো বাকি নেই? তাহলে আল্লাহর কালাম শুনবো, কয়টা আদব রক্ষা করবো? জোরে বলেন। সাতক্ষীরার এই মাটি তো ইসলাম আর ইসলামী আন্দোলনের ঘাঁটি। যারা ইসলামী জনপদে বসবাস করে তাদের গলার আওয়াজ তো কাপুরুষের মতো হওয়ার কথা নয়, তারা বীর পুরুষের মতো কথা বলতে হবে। আল্লাহর কালাম শোনার আদব কয়টা? 2টা। 1 নাম্বার মনোযোগী হওয়া, জোরে বলেন 1 নাম্বার। 2 নাম্বার কি থাকা? চুপচাপ থাকা। এই 2টা কাজ আপনারা করতে পারবেন তো ইনশাআল্লাহ। আজকের মাহফিলে কি মা বোনেরা এসেছেন? মাশাআল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকেও মাফ করে দেন। এই যে আমাদের মা বোনেরা এসেছেন, আমাদের এই মা বোনদের মর্যাদা সম্মান ইসলামে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এখানে আমরা যারা বসে আছি আমরাও তো প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান। আমরা প্রত্যেকেই কোনো না কোনো মায়ের পেট থেকে জন্ম নিয়েছি। আমরা এখানে প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান। আমাদের এই মা বোনদের সম্মান মর্যাদা ইসলামে কত বেশি দেখেন, এবং অবদান কন্ট্রিবিউশনও তাদের কত বেশি। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন পুরুষ না একজন নারী? জোরে বলেন। ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন একজন পুরুষ না একজন নারী? চিন্তা করছেন? ইসলাম গ্রহণেও নারীরা এগিয়ে, আবার ইসলামের জন্য আত্মত্যাগের বেলায়ও নারীরা পিছিয়ে না এগিয়ে? জোরে বলেন, এগিয়ে না পিছিয়ে? আমি তো আজকে কমপক্ষে 500 কিলোমিটার জার্নি করে এসেও হাসি মুখে ফুল এনার্জি নিয়ে কথা বলছি। আপনি কয় কিলো জার্নি করে আসছেন, তারপরে তো কথা বলতে পারেন না আপনারা।
আমার মা বোনদের সম্মান ইসলামে সবচাইতে বেশি। পৃথিবীতে যখন নারীদের কোনো অধিকার ছিল না, পৃথিবীতে নারীর যখন কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, পৃথিবীর বুকে সর্বপ্রথম নারীর সম্মান, মর্যাদা এবং নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম। সুবহানাল্লাহ। আমার এই বাংলাদেশে 90% মুসলমান থাকা সত্ত্বেও নারীরা পরিবার থেকে নিয়ে শুরু করে সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আজ অধিকার বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, নিগৃহীত। এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ তাআলা নারীদেরকে যে অধিকার দিয়েছেন, আল্লাহর দেওয়া সেই অধিকার, কোরআনের এই সকল বিধিবিধানগুলো আমাদের সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা না হওয়ার কারণে আমাদের মা বোনরা পরিবার, সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে এখনো তারা অধিকার হারা, এখনো তারা লাঞ্ছিতা, বঞ্চিতা এবং নির্যাতিতা হচ্ছে। ঘুমাই ঘুমাই আলোচনা শুনবেন না। আমার একটা স্বভাব হলো, আমি মসজিদের মেম্বার হোক আর মাহফিলের মঞ্চ হোক, কন্টেম্পোরারি যত ইস্যু থাকে, যেটা চলমান, যেটা চলছে, এই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করতে পছন্দ করি। কারণ আপনার সমাজ আর আপনার দেশ চলবে এক তালে, আপনার ওয়াজ থাকবে আর এক তালে। এই ওয়াজ দিয়ে তো সমাজ আর জাতি কোনো ফায়দা পাবে না। সম্মানিত উপস্থিতি, প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা জানেন বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে পরিচালিত এই সরকার, তারা সংস্কারের কথা বলছেন। তো নারী বিষয়ক সংস্কারের জন্য এক শ্রেণীর লোক এসে তার কাছে সংস্কারের জন্য প্রতিবেদন, রিপোর্ট জমা দিয়েছে আর কিছু সুপারিশ নিয়ে এসেছে। জানেন নাকি আপনারা? যারা জানেন না শোনেন, যারা ঘুমায়েছিলেন জানতেন না শোনেন। তারা সেই সকল সুপারিশ সমূহে যে সুপারিশগুলো করেছে খেয়াল করে শোনেন। তারা বলেছে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। যাদের মুখ দিয়া নাউজুবিল্লাহ বেরোল না, তারা কি খুশি হয়ে মনে মনে সুবহানাল্লাহ বলছে নাকি? আমারও বলছি, তারা সুপারিশ করেছে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। তারা আরো বলেছে বিবাহ বিচ্ছেদ এবং ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ার কারণে নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। কথা বুঝেন নাই? মানে আমাদের বিয়ে শাদীগুলো হয় ইসলামের রীতি মোতাবেক, বিবাহ বিচ্ছেদ হয় ইসলামের রীতি মোতাবেক, আবার নারীদের ভরণ পোষণ এটাও হয় ইসলামের রীতি মোতাবেক। তারা বলছেন যে ইসলামের রীতিনীতি মেনে বিবাহ বিচ্ছেদ এবং ভরণ পোষণ এগুলো ধর্মীয় নীতি অনুসরণ করে পালন করা হয় বিধায় আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে নারীরা নাকি বৈষম্যের শিকার হচ্ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ বাস্তব কথা হলো তার সম্পূর্ণ বিপরীত। ইসলামের রীতিনীতি, আইন কানুন সমাজে প্রতিষ্ঠা না হওয়ার কারণে দেশ স্বাধীন হওয়ার 54 বছর পরেও এই দেশে আজও নারীরা তাদের ন্যায্য অধিকার পান নাই। নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। যেই সকল জাহেলরা, মূর্খরা এই ধরনের কথাবার্তা বলে ধর্ম বিদ্বেষ এবং ধর্ম অবমাননা করেছে, আমি সরকারকে বলবো অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদের দেওয়া এই সুপারিশ এবং এই নারী বিষয়ক সংস্কার কমিশন অবশ্যই বাতিল করতে হবে। তারা বলতে চাচ্ছে ইসলাম নারীর যে অধিকার দিয়েছে সেটা দিয়ে নাকি নারীর প্রতি বৈষম্য হয়েছে। নাউজুবিল্লাহ পড়তে ইচ্ছে করে না আপনাদের? এখন গুরুস্থানে আমাকে ওয়াজে বসানো হলো। আপনারা কি কথা বুঝেন? ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, এরা বলতেছে এটা নাকি নারীর প্রতি বৈষম্য, মানে নারীর প্রতি নাকি জুলুম করা হয়েছে।
আপনারা বলেন তো, ইসলাম নারীকে যে সম্মান মর্যাদা অধিকার দিয়েছে, এর মাধ্যমে কি ইসলাম নারীর প্রতি জুলুম করেছে না অধিকার প্রতিষ্ঠা করেছে? আজকে শুনুন আল্লাহর কোরআন থেকে, ইসলাম কি করে নারীকে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে প্রতিষ্ঠা করেছে। আমি আলোচনার প্রারম্ভেই বলতে চাই, যখন পৃথিবীতে নারীদেরকে রাস্তাঘাটে সবজি আর মাছের মতো কেনাবেচা করা হতো, বিবাহ শাদী ছাড়া নারীদেরকে ভোগ করা হতো, যখন কন্যা সন্তান জন্ম নিলেই জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলা হতো, সেই সমাজে নারীকে গর্ত থেকে উঠিয়ে একেবারে রানীর সিংহাসনে আল্লাহর দ্বীন ইসলাম বসিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ইসলামে নারীর সম্মান কত বেশি দেখেন। আমার হাতে আল্লাহর কালাম, কোরআনে কারিমে 114টি সূরা আছে। আপনারা আমাকে বলেন তো, সূরাতুর রিজাল অর্থাৎ শুধুমাত্র পুরুষদের জন্য আলাদা কি কোনো সূরা নাজিল হয়েছে? কিন্তু কোরআনে কারিমে শুধুমাত্র মহিলা বিষয়ক একটা সূরা আছে না নাই? সেই সূরার নাম কি? সূরাতুন নিসা। আলাদা আলাদা নারীদের নামে তো আছেই, যেমন সূরাতু মারিয়াম। আলাদা আলাদা পুরুষের নামেও আছে, নবী ছাড়াও আছে, নবী সহ। যেমন নবী ছাড়া লোকমান, নবীদের নামে তো সূরা আছে, সূরা ইউনুস, সূরা নূহ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে সূরা আছে। কিন্তু পুরুষের সমষ্টিবাচক কোনো সূরা নেই, সূরাতুর রিজাল নেই। কিন্তু নারীদের নামে আলাদাও যেমন সূরা আছে, তেমনি সমষ্টিগতভাবে সূরাতুন নিসা মহিলা বিষয়ক আলাদা একটা সূরাও আছে। সুবহানাল্লাহ। তাহলে নারীর সম্মান মর্যাদা ইসলামে কম না বেশি? পুরুষ মানুষের মতো জবাব দেন, কম না বেশি? এই পুরুষ যদি সমানই আপনি হিসাব করেন, আচ্ছা বলেন তো, কাপড় দিয়ে হিসাব করেন, একজন পুরুষের যে পরিমাণ কাপড় লাগে, এই কাপড় এই পরিমাণ এতটুকু সমান সমান করে নারীকে দিলে, এটা কি নারীর সতর বা তার ইজ্জত আব্রু ঢাকার জন্য যথেষ্ট হবে? জোরে বলেন, যথেষ্ট হবে? মনে করেন আপনার 2 সন্তান, একটা ছেলে একটা মেয়ে, এখন দুইজনই কাপড় বানাবে। ছেলে বানাবে পাঞ্জাবি পায়জামা, কয় গজ লাগবে? 6 গজ লাগবে কেন? 5 গজের ভিতরে হয়ে যাবে। কিন্তু একটা মেয়ে 3 পিস বানাবে, তারপরে বুরখা বানাবে, তার কি 5 গজে হবে? তা আপনি যদি বলেন না, নারী পুরুষ সমান অধিকার, এরও 5 গজ এরও 5 গজ হবে, তাহলে সমতাই ন্যায্যতা নয়, বরং যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে। ইসলাম তাই করেছে। ইসলাম নারীকে তার প্রাপ্য হক দিয়েছে। এজন্য দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে নারী পুরুষের থেকে বেশি পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। একটু পরে আমাদের পয়েন্ট আসতেছে, যেমন বাবা আর মা, মা আর বাবা, এই দুজনের মধ্যে পিতা এবং মাতা, মা আর বাবা, এই দুজনের মধ্যে বাবার চাইতে মায়ের হক কয় গুণ বেশি? কথা বলেন না কেন? 3 গুণ। তাহলে এখানে ইসলাম নারীর অধিকার এবং সম্মান কমিয়ে দিল না বাড়িয়ে দিল? কেন বাড়িয়ে দিল তারও ব্যাখ্যা একটু পরে আসবে ইনশাআল্লাহ। তো দেখেন, এই নারীকে বিয়ে করে আনা হলো একদম মোহরানা দিয়ে। আর 1500 বছর আগে বিয়ে হইতো কিভাবে? ওই যে আপনারা আজকে আর গতকাল মাছ কিনতে গেছিলেন না বাজারে, এই মাছটা কত? 1500, 1200 টাকা দিব, দাও। ঠিক একইভাবে বাজারে গিয়ে বলতো, এই নারীর দাম কত? এত, এত দিব, দাও। এইভাবে করে কেনা বেচা করে বিবাহ শাদী ছাড়াই নারীদেরকে জাহেলি সমাজে ভোগ করা হতো। সেই সমাজে ইসলাম এসে বলল, খবরদার, নারীকে এভাবে কেনা বেচা করতে পারবা না, বরং পছন্দ হলে শরীয়তের রীতিনীতি মোতাবেক বিবাহের প্রস্তাব দিয়ে ন্যায্য মহারানা দিয়ে তারপরে স্ত্রীর সম্মান মর্যাদা দিয়ে তাকে ঘরে উঠায় নিতে হবে। আল্লাহু আকবার। ইসলাম নারীর প্রতি বৈষম্য করলো না অধিকার দিল? জোরে বলেন। এবার আপনার ঘরে স্ত্রী হয়ে যে মেয়েটি আসলো, তার সাথে আপনি দাসীর মতো আচরণ করতে পারবেন না, ইসলাম নিষেধাজ্ঞা দিয়েছে। এখানে তো অনেক ভাইয়েরা আছেন, ওয়াজ শুনতে চলে আসছেন, আজকে সারাদিন বউয়ের সাথে খিটখিট খিটখিট করে আসছেন।
আছে না? খবরদার নিজেদের বিবির সাথে খিটখিটখিট আচরণ করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সদাচার করো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা হলো তোমাদের পোশাক, তোমরা হলে তাদের পোশাক। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ তোমাদের জন্য প্রশান্তির জায়গা বানিয়েছেন, তোমাদের জন্য শান্তির জায়গা বানিয়েছেন। আপনি আপনার স্ত্রীর কাছে প্রশান্তি অনুভব করতে পারবেন, স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না। আল্লাহর নবী বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলি, আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আল্লাহর নবী বলেছেন আমি আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। আপনি কতটা ভালো না কতটা খারাপ এটা আপনার স্ত্রীর চাইতে ভালো কেউ জানে না। এই যে আমাদের মতো বহু হুজুররাই কিন্তু বউয়ের কাছে খেজুর, স্ত্রীর কাছে ভালো হতে পারে এটা এতটা সহজ বিষয় নয়। দেখেন আল্লাহর নবী যখন হেরা গুহায় ওহী প্রাপ্ত হলেন, ঘরে এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন খাদিজা আমি ভয় পেয়েছি, জাম্মিলুনি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, লাকাদ খাশিতু আলা নাফসি আমি আমার নিজের জীবনের উপর শঙ্কা করছি। তখন তার স্ত্রী আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা বললেন আপনাকে কোনো জিন বা ভূত অনিষ্ট আসর করতে পারে না, আপনি তো সব সময় মানুষের উপকার করেন, আপনি সব সময় মানুষের সাথে সুন্দর আচরণ করেন, আমানতের খেয়ানত করেন না, দুর্বলকে সাহায্য করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনার মতো ভালো মানুষ তো মক্কায় আর নাই। তিনি তখন আল্লাহর নবীর ব্যাপারে বললেন আপনার মতো ভালো মানুষ তো নয়, আপনাকে কোনো অনিষ্ট আচ্ছন্ন করতে পারবে না। আল্লাহর নবী যখন সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে নবুয়তের দাওয়াত দিলেন, তিনি তখন বললেন 15 বছর ধরে আমি আপনার সাথে সংসার করি, আপনার ইনসাইড আর আউটসাইড সব আমার জানা আছে, এতটা কাছ থেকে আমি আপনাকে দেখেছি, আপনার এই চরিত্র সাধারণ মানুষের চরিত্র নয়, প্রমাণ করে এটা পয়গম্বরী চরিত্রের জন্য আমি দেরি করব না। তিনি কালেমা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে বাড়ি যাইয়েন তো, বাড়ি গিয়া বলি আগো বউ শুনছো আমি তো পীর হয়ে গেছি, আমার কাছে মুরিদ হও। ভাবি তখন বলবে তুমি পীর না ক্ষীর, এটা আমার চাইতে ভালো কেউ জানে না। নিজের স্ত্রীর কাছ থেকে ভালো সার্টিফিকেট পাওয়া এটা কিন্তু এত সহজ বিষয় নয়। আল্লাহর নবী যখন তার স্ত্রীকে গিয়ে দাওয়াত দিয়েছেন তারা যেন তাদের স্ত্রীর সাথে সদাচার করে সুন্দর আচরণ করে। অনেকে আমাদেরকে মাহফিলে স্লিপ পাঠায় হুজুর স্বামীর খেদমতের ওয়াজ একটু করে। আমাদের দেশে স্বামীর খেদমতের ওয়াজ বেশি হয়, কিন্তু স্ত্রীর অধিকার কেমনে আদায় করতে হয় এই ওয়াজ বাংলাদেশে বড় কম হয়। নিজের স্ত্রীর অধিকার আপনি আদায় করবেন, দেখবেন আপনার বউ আপনার খেদমত এমনি করবে। ভাইরে শোনেন, কারো কাছ থেকে কিছু পেতে হলে তাকে আগে কিছু দিতে হয়। কথা ঠিক না বেঠিক? কথায় আছে না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আপনার বউ আপনার সেবা করবে, আপনি তাকে ভালোবাসা দেন, তাকে সময় দেন, আপনি তো তার সাথে কথা বলেন খিটখিট খিটখিট স্বভাবে। আপনার সাতক্ষীরাতে একটা কাপড়ের দোকান আছে, আপনি কাপড়ের দোকানে বসে আছেন, 2-3 জন বোন আসছে দোকানের আশপাশে ঘুরে, আসসালামু আলাইকুম আপু আসেন, সব আছে এখানে। ঢুকছে, আপু দেখেন এটা আপনাকে খুব মানাবে, খুব নরম ভাষায় কথা বলছে। এমন সময় তার বউ ফোন করেছে, ওগো শুনছো দুপুরের খাবারের সময় হয়েছে, খাইছো? বউয়ের সাথে গরম, পরনারীর সাথে কথা বলছেন না কেন? এইরকম স্বভাবের মানুষ তো সাতক্ষীরায় নাই, সব আল্লাহর কুতুব এখানে। তার বউ তার জন্য সাজগুজ করে রেডি আছে একদম। তার বউ বলতেছে ওগো দেখো না তোমার জন্য সাজগুজ করলাম। এত সাজগুজ করার কি আছে, যাও ঘুমাও। পরের দিন সকালে পাশের বাড়ির ভাবি বেরোইছে, ভাবি আপনি তো কিউট কেন? কি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শয়তান তাকে এমন ভাবে মুরিদ বানিয়েছে
যে যেটা হালাল, যেটা সুন্দর লাগার কথা ওইটা তার চোখে লাগে অসুন্দর, যেটা অসুন্দর লাগার কথা এটা তার কাছে লাগে সুন্দর। আল্লাহর কসম, শয়তান তাকে তার খলিফা বানিয়ে ফেলেছে। এমন পুরুষ তো সাতক্ষীরায় নাই গো। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আপনি একটু বউয়ের সাথে সুন্দর করে কথা বলেন, সুন্দর করে কথা বলে না, কথায় কথায় বলে এই বেশি কথা বলিস না, তালাক দিয়ে দিব। পাইছে একটা, শুধু কি এই যে রমজানের আগে গিয়েছি নাটোরে, নাটোর চেনেন না আপনারা? রাজশাহীর পাশে। তো এক ছেলে আমাকে একটা স্লিপ পাঠিয়েছে, লিখছে হুজুর আমি বিয়ে করছি কয়েক মাস হয়েছে, আমার বউ খুব সুন্দরী, কিন্তু আমার সাথে খালি খিটখিট খিটখিট করে। আমি ডিসিশন নিয়েছি আমি তাকে তালাক দিয়ে দিব, শুধু সে আমার সাথে রাগ করে। কি করে? আমি এটা পায়া চিন্তা করলাম রাগ করে ঠিক আছে বউ, কিন্তু রাগ কেন করে এটা তো লিখে নাই। এমনও তো হইতে পারে সে সময় দেয় না, কথা বলে না, এই কারণে রাগ করে, করতেই পারে, ঠিক না? তো যাই হোক, আমি আর কারণ ফাইন্ড আউট না করে বললাম ভাই তুমি তোমার ঘরের বউ সামলাইতে পারো না, তুমি ব্যবসা বাণিজ্য সামলাইবা কেমনে? তোমার বউ রাগ করে, এতে তালাক দেওয়ার কি আছে? তার রাগ ভেঙে যাবে, একটু সুন্দর করে বলো না। দেখো তুমি স্বাভাবিক যখন থাকো তখন যত সুন্দর লাগে, রাগ করলে তোমার আরো কিউট লাগে। এ রাগ করে বসে থাকবে? আর কথা বুঝছেন আমার? এ রাগ করবে? আপনি তো কৌশলে আপনার বউকে বশ করতে পারেন, কিন্তু না, আপনার বউ রান্না করেছে। আচ্ছা, একটা মেয়ে তার বাপের বাড়িতে 17-18 বছর ছিল, মা বাবা কিন্তু তার মেয়েকে খুব মহব্বত করছে, একদিনও রান্না করে ঢুকায় নেই। আপনার কাছে বিয়ে দিছে এই মেয়েটাই, যে মেয়ে সারা জীবন রান্না করে নাই, আপনাকে খাওয়ানোর জন্য যত কষ্টই হোক রান্না করে ঢুকে গিয়েছে। রান্না বান্না একটা শিল্প। যখন সে রান্না করে ঢুকেছে, প্রথম প্রথম হয়তো কয়েকদিন রান্না একটু খারাপ হতেই পারে, আপনার সামনে এনেছে, আপনি বলেন হ্যাঁ তুমি কি রান্না করো, তোমার মা বাবা তোমার শেখায়নি, খেটখেট আচরণ শুরু করলেন। ভাই এটা করলে আপনার বউ কষ্ট পাবে, রান্না আরো খারাপ হবে। আপনি বরং প্রথম বেলায় খেয়ে বলেন আচ্ছা তুমি না জীবনে কোনোদিন রান্না বান্না করো নাই, তো জীবনে প্রথমবার এত সুন্দর রান্না কেমনে করলো, আমি তো অবাক হয়ে গেছি, এত মজা হয়েছে। আসলে মজাই, কিন্তু বলতেছে কি এত মজা হয়েছে, আমি তো একেবারে খায়া, কি বলছে, ফিদা হয়ে গেছে না? বলে দেখেন আপনার বউ এত খুশি হবে, আপনি সুন্দর একটা কমপ্লিমেন্ট দেন না। দুপুরবেলা খাইছেন তো, দেখবেন রাতের রান্না করার জন্য তখন থেকেই চিন্তা শুরু করবে আমার হাজবেন্ডকে রাতে আরো কত ভালো খাওয়াইতে পারে। দেখবেন আরো আন্তরিক হবে। 2-3 দিন 4-5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ যেতে না যেতে আপনার ওয়াইফ হয়ে যাবে আপনার জন্য সেরা রাঁধুনি, এত মজার রান্না করবে যে বাইরে কোথাও খেয়ে আর তৃপ্তি লাগবে না। ঠিক না বেঠিক? তাইলে যেটা ধমকায়া করা যায় না, এটা ভালোবেসে করা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? আপনার বউয়ের থেকে আপনি খেদমত পাবেন। আমি তো বলেছি কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আপনি দিয়েছেন, আপনি তো দেন না। একটু সুন্দর করে কথা বলেন। আল্লাহর রাসূল তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন শোনেন। সারাদিন আল্লাহর নবী কাজ কাম শেষ করে যখন বিভিন্ন দায়িত্ব পালন করে ঘরে গিয়েছেন, ঘরে গিয়ে দেখেছেন এখনো রান্না বান্না হয় নাই। আপনাদের মেজাজ হলো এমন, সারাদিন বাড়ির বাহিরে থেকে সন্ধ্যায় এসে যদি দেখেন রান্না হয় নাই, তখন মেজাজ কি নরম না গরম হয়? জোরে বলেন তো। মেজাজ গরম হওয়া এটা কি রসুলের স্বভাব নাকি? আল্লাহর নবী সারাদিন শেষে বাড়ি এসে দেখেছেন কোনো খাবার রেডি হয় নাই। রসুলের মেজাজ কখনো গরম হয় নাই, বরং নরম মেজাজে নরম সুরে বলেছেন আয়েশা চলো একটু রান্না করে আমিও তোমার সাথে যাই, তরকারি কেটে তোমাকে আমি সাহায্য করি। আল্লাহর নবী মেজাজটা নরম করে নরম ভাষায় তিনি তার স্ত্রীর সাথে কথা বলেছেন। এমনকি মাঝে মাঝে রান্না বান্নার কাজে তিনি তার স্ত্রীদেরকে সহযোগিতা করেছেন। আপনি সহযোগিতা করছেন, মাঝে মাঝে একটু পেঁয়াজ কাটতে যাইয়েন, বুঝবেন রান্না বান্না করা কত কষ্ট। একটু আলু কেটে দিয়েন, তরকারি কেটে দিয়েন, একটু মাছ কেটে দিয়েন। এই যে খাবার দাবার খান না, খাবার দাবার খাওয়ার পরে ডাইনিং টেবিল থেকে এগুলো কিচেনে আপনি রাখা রাখবেন, একটু হাত বাড়াইয়েন। আপনার স্ত্রী এসে বলবে হায় হায় আপনি কি করছেন, রাখেন আমি নিয়ে যাবো। আপনি একটু বলেন না না তুমি সারাদিন কাজ করছো আমি নিয়ে রাখি। আপনাকে নিতে দিবে না, কিন্তু ওই যে আপনি একটু আন্তরিকতা দেখাইছেন না, আপনার প্রতি তার ভালোবাসা আরো বহুগুণ বেড়ে যাবে। সুবহান। এটা তো আপনি করেন না। আবিয়াইত্যা যারা আসো, যারা বিয়ে শাদী করো না, এগুলা শিখো।
নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে, তখন এই স্ত্রী এমনিতেই আপনার খেদমত করবে ইনশাআল্লাহ। এখন দেখেন ইসলাম নারীর অধিকার কেমনে দিল। ওই যে একটু আগে বললাম, সে চাকরি বাকরি করলো, তার উপার্জনে স্বামীর কোনো হক। তবে আমাদের দেশে এখন অনেক নারীদেরকে, অনেক নারীবাদীরা এই কথা বলে, তোমরা কি শুধু ঘরে বসে থাকবা, তোমরাও কি চাকরি বাকরি করবা না? খেয়াল করুন, এই কথাগুলো আপনারা বেশি বেশি ছড়িয়ে দিবেন। ইসলাম নারীকে বানিয়েছে রাজরানী, আর আমার সমাজে কিছু লোক নারীকে বানাতে চায় চাকরানী। কথা বুঝেন নাই? দুইটা শব্দ বলছি, একটা কি বলছি? রাজরানী, আরেকটা বলছি। আচ্ছা, রানীর কাজ কি? রাজা আর রানী কি কাজ করে না হুকুম দেয়? আমি শেষ করে দিই, শেষ করে দিব। রাজা রানী তারা কি কাজ করে না হুকুম দেয়? জোরে বলেন। আর চাকর কি করে? কাজ করে। ইসলাম নারীকে কোন জায়গায় রেখেছে দেখেন। বাবা মায়ের ঘরে ছিল, বাবা ভরণ পোষণ করবে। স্বামীর ঘরে এসেছে, স্বামী ভরণ পোষণ করবে। এই নারী ফোন করবে, এই শোনো, অফিস থেকে আসার সময় 2 কেজি আলু, 5 কেজি চাউল, এটা 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 আনবা। এটা কি কাজ করলো না হুকুম দিল? জোরে বলেন। এটা এটা নিয়ে আসবা। ইসলাম নারীকে রেখেছে রানীর জায়গায়। আর আমার দেশে কিছু মানুষ নারীদেরকে ভুল বুঝায়, তোমরাও বের হও, চাকরি করো। তারা এইভাবে নারীদেরকে ভুল বুঝায় আর চাকরানি বানায়া তারা নারীদেরকে বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়ে গিয়ে তারপরে নারীদেরকে ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। বলবেন হুজুর, ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায় কেমনে? আপনি দেখবেন নারীদেরকে এমন এমন জায়গায় আজকে সেট করা হচ্ছে যেখানে যেখানে নারীদেরকে সম্মান দেওয়ার চাইতে তারা বেইজ্জত করছে বেশি। আমার দিকে তাকান তো, বিভিন্ন সিমের কোম্পানি আর বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন সার্ভিসের হেল্পলাইনে, কল সেন্টারে যারা কাজ করে, পুরুষ বেশি না নারী বেশি? কথা বলছেন না কেন? নারীর কণ্ঠটা আকর্ষণীয়, ওখানে নারীর কণ্ঠকে তারা ইউজ করছে। যারা দেশে বিদেশে সফর করেন, 5 স্টার 7 স্টার হোটেলের রিসিপশনে পুরুষ বেশি না নারী বেশি? বিমানে যাতায়াত করেন না, বিমানে ক্যাবিন ক্রু থাকে, ক্যাবিন ক্রু, পুরুষ বেশি না নারী বেশি? আমার বোনরাও শোনেন, নারীবাদীরা চাকরি দেওয়ার নামে আপনাদেরকে কি আসলে সম্মান দেয় না আপনাদেরকে ব্যবহার করে? খেয়াল করে শুনেন। বললাম বিভিন্ন কল সেন্টারে পুরুষ বেশি না নারী বেশি? এই যে সিম আছে, জিপি সিম, রবি, বাংলা লিঙ্ক, একটু কল লাগান তো 121, বা ওই যে তাদের যে নাম্বার আছে, বা বিকাশে, নগদে, অথবা বিভিন্ন ব্যাংকের হেল্পলাইনে, তারপরে যে অনলাইনে টিকিট কাটে সহজ.com, তারপর বিমানের যে টিকিট কাটে ফ্লাইট এক্সপার্ট, বা বিভিন্ন অনলাইন সাইট আছে, আপনি একটু কল দেন, বা ই-কমার্স সাইট আছে, অনেকে এখন অনলাইন বিজনেস করে না, দেখবেন যে ফোন নাম্বার দিয়েছে একটু ফোন করেন, মেয়ে কণ্ঠ, মেয়ে কণ্ঠ। হোটেলগুলোতে যান, মেয়ে। বিমানে যান, ক্যাবিন ক্রু, বেশিরভাগ মেয়ে। আপনারা বলেন তো, নারীদেরকে চাকরি বাকরিতে সুযোগ দেওয়ার নামে এরা কি আসলে নারীকে সম্মান দেয় না ব্যবহার করে? জোরে বলেন। টেলিভিশনে নিউজ খবর পড়ে না বেশি কারা? জোরে বলেন। তাহলে বলেন তো, ইসলাম নারীকে রেখেছে রানীর জায়গা, আর এরা রানীর জায়গা থেকে টেনে নামায়া নারীকে কি বানাতে চায়? মুখ দিয়ে কথা বেরোয় না, কি বানাতে চায়? তো আমার মা বোনরা কি চাকরানি হবে না রানী হবে, সিদ্ধান্ত আমি তাদের উপর দিয়ে দিলাম। কথা কি বোঝা যায়? আমরা নারীদেরকে কি চাকরানি দেখতে চাই না রানী দেখতে চাই? জোরে বলেন। আমি কিন্তু শুরু করছিলাম জন্ম থেকে, একটা মেয়ে জন্ম নিছে, ওখান থেকে বড় হইতে হইতে শিক্ষা দীক্ষা সব পর্দা শেষ করে এখন বিয়ে শাদী আর সংসার জীবনে আছে, তাই না? আচ্ছা, বিয়ে শাদী হওয়ার পরে ওই নারীর ঘরে কি জন্ম নেয়? জোরে বলেন। এই নারী আবার তার সম্মান আর মর্যাদার একেবারে সর্বোচ্চ জায়গায় চলে যান। কিরকম? নারী যখন মা হন
তখন তিনি পূর্ণতা লাভ করেন, এত বেশি পূর্ণতা লাভ করেন যে এই যে দেখেন আমরা পুরুষ মানুষ আমাদের প্রত্যেকের পায়ের তলায় জুতা স্যান্ডেল, আর নারী যখন মা হয়ে যান তখন আল্লাহ তাআলা তার পায়ের তলায় সন্তানের বেহেশত রেখে দেন। সুবহানাল্লাহ। তো ইসলাম নারীর উপর জুলুম করলো না সম্মান দিল? জোরে বলেন। একজন নারী যখন মা হয়ে যান তখন তিনি সম্মান আর মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন হয়ে যান। এত বেশি সম্মান তার হয়ে যায়, পিতার চাইতে মায়ের অধিকার আল্লাহ 1-2 গুণ নয় 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন কয় গুণ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, একজন সাহাবী এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, মান আহাব্বুন নাসি বিহুসনি সাহাবাতি, সব চাইতে সর্বোত্তম আচরণ পাওয়ার জন্য আমার কাছ কথা পাইল, পাওয়ার পরেও এই দেশে কি নারীর সম্মান মর্যাদা 100 ভাগ প্রতিষ্ঠা হয়েছে? ধর্ষণ কমেছে? শ্লীলতাহানি কমেছে? তো কই নারীরা ক্ষমতা পাইও তো দেখি কাজ হইল না, নারী ধর্ষণ কমল না। নারীরা শুধু ক্ষমতায় অধিষ্ঠিত হলে আর নারী আন্দোলন করলেই নারীর অধিকার প্রতিষ্ঠা হবে না, বরং যতদিন না আল্লাহর কোরআনকে পার্লামেন্টে ঢুকিয়ে কোরআনী শাসন এই দেশে নিশ্চিত না করা যাবে ততদিন পর্যন্ত নারীর অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। মাগুরায় রমজান মাসে আমাদের এক ছোট্ট বোন, নামটা মনে আছে, আসিয়া, 8 বছর বয়সী। এই ছোট্ট বোনটার সাথে এক পরিবারের 3 নরপিশাচ কি করেছে আপনারা তা জানেন। আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে এই ঘটনা। সম্মানিত সাতক্ষীরাবাসী, আমাদের এই বোনটি ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়ে কাতরাতে কাতরাতে কয়েকদিন খুব কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনারা আমাকে জবাব দেন, আসিয়াকে যারা ধর্ষণ করেছে সেই ধর্ষকরা জেলখানায় আছে ঠিক, কিন্তু এখনো কি তাদের বিচারের রায় হয়েছে? সবাই বলেন রায় হয়েছে? এবার বড় শক্ত কথা বলুন, কেমন আইন এই দেশে চলছে বলেন তো? মানুষের তৈরি করা যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায়, আর ধর্ষক 1.5-2 মাস সময় হয়েছে এখনো বেঁচে থাকে, সেই মানব রচিত আইনের মুখে আমি লাথি মারি। যে মানুষের তৈরি করা আইন থাকার ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, এই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। দেশ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত একটা ধর্ষণের বিচার কি আল্লাহর কোরআন দিয়ে হয়েছে? কথা বলেন না কেন? যদি এই দেশে আদালতে বিচার শুরু হয় আল্লাহর কোরআন দিয়ে, পার্লামেন্ট যদি চলে আল্লাহর কোরআন দিয়ে, আপনাদের কি মনে হয় এই দেশে অপরাধ থাকবে? জোরে বলেন থাকবে? ধর্ষণের শাস্তি হলো ইসলামে মৃত্যুদণ্ড। সেটা কি গোপনে গোপনে আড়াল করে জেলখানায়, না প্রকাশ্যে? জোরে বলেন। যদি কোরআনের আইন থাকতো তাহলে বিচারের রায় এরকম হতো। অপরাধ প্রমাণ হয়ে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট বিচারক বলতেন, এটাকে বাইতুল মুকাররমের সামনে নিয়ে যাও, বাইতুল মুকাররমের সামনে নিয়ে প্রকাশ্য জনসম্মুখে মৃত্যুদণ্ড দাও। এই সাতক্ষীরায় মাঝে মাঝে চুরির ঘটনা ঘটে কি ঘটে না? একজন চোরকে ধরে সাতক্ষীরা পুলিশ স্টেশনের সামনে হাত কেটে দেন তো, সাতক্ষীরায় যতগুলা শেষরা চোর আছে সব একদম তারের মতো সোজা হয়ে যাবে। 71 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 2025 পর্যন্ত 54টি বছর আমরা অতিক্রম করলাম। এই দেশ থেকে চুরি, বাটপারি, ডাকাতি, দুর্নীতি, লুটপাট, জিনা, ব্যভিচার, ধর্ষণ আমরা কমাতে পারিনি। নারীর অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। ইউনূস সরকারকে এখন নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু ব্যক্তিবর্গ এসে কিছু সুপারিশ দিয়ে তারা নারী উন্নয়ন করতে চায়। আমি চ্যালেঞ্জ করলাম, নারীর অধিকার তারা প্রতিষ্ঠা করতে পারবে না
নারীর অধিকার প্রতিষ্ঠা সহ একটি কল্যাণমুখী রাষ্ট্র পেতে হলে মানুষের তৈরি করা আইনকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। এই লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজি আছেন আপনারা সবাই? আজকে 1.5 ঘন্টারও বেশি সময় ধরে কেন ইসলামে নারী অধিকার নিয়ে কথা বললাম? যাতে করে আমার দেশের নারীবাদীরা সহজ সরল মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ এবং সাহস কোনোটাই না পায়। তারা যা বলে তা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। তারা বলে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, তারা বলে ইসলাম নারী অধিকার প্রতিষ্ঠার পথে বাধা এবং অন্তরায়। তারা যেই কথা বলে তা হলো সম্পূর্ণ মিথ্যা, তা হলো সম্পূর্ণ ভুল এবং প্রতারণা, জাতির সাথে ধোঁকাবাজি। বরং সত্য কথা হলো এই, পৃথিবীর বুকে অধিকার হারা নারী জাতির অধিকার সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছে ইসলাম। আমরা আজকে ধাপে ধাপে একটি মেয়ে জন্ম হওয়া থেকে নিয়ে শুরু করে তার মা হওয়া পর্যন্ত তার জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি ধাপে 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 ইসলাম কি করে তাকে সম্মানিত করেছে, মর্যাদা দিয়েছে, কিভাবে তার অধিকার প্রতিষ্ঠা করেছে, আমরা কোরআন সুন্নাহর আলোকে তা অবগত হয়েছি। এবার আসেন আমাদের করণীয়। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর 2-3 মিনিট সময় নেব। আমাদের করণীয় হলো, এখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের ঘরেই মা বোন আছে না নেই? জোরে বলেন। এই ওয়াজের আমল শুরু হবে আগে ঘর থেকে। আজকে এমন এক বিষয় নিয়ে ওয়াজ হয়েছে, আলোচনা হয়েছে নারীদেরকে নিয়ে। আর নারী আমাদের প্রত্যেকের ঘরে আছে না নাই? যারা আবিয়েটা বিয়ে করে নাই তাদের ঘরে তো বউ না থাকলে কি হবে? মা আছে, বোন আছে। আর যারা বিয়ে করেছেন বউ আছে, মা আছে, বোনও আছে। যারা বয়স্ক হয়ে গেছেন তারা তো আরো বহুত কিছু পাইছে। বউ আছে, মেয়ে আছে, নাতনি আছে, আছে না? আবার ওই নাতনির ঘরে যেটা হয়, আপনাদের সাতক্ষীরায় কি বলেন? নাতির ঘরে পন্তি নাকি না পন্তি, পুতনি কি বলেন? হায় হায়, কেউ জানে? কেউ বলবেন বাবা কি বলে নাতির ঘরে যেটা হয়? মানে আপনার নাতির ঘরে যেটা জন্ম নেয় ওইটাকে আপনারা কি বলেন? কন্তি। আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা বলেন। অনেকে এইটাও পাইছে, আসে না? যে যে জায়গায় নারীরা আছেন সম্মান করতে হবে। বিবাহিত ভাইয়েরা নিজের বিবির সাথে ভালো আচরণ। আর মা বাবা যাদের জীবিত আছে মনে করবেন জান্নাত এখনো আপনার ঘরে আছে। সুবহান। মার খেদমত, বোনকে স্নেহ করুন, স্ত্রীকে ভালোবাসুন, মেয়েকে ভালোবাসুন, ইনসাফ করুন। আর মা হোক, বোন হোক, মেয়ে হোক, বউ হোক, কয়টা বললাম? মা হোক, বোন হোক, মেয়ে হোক, আপনার স্ত্রী হোক, 4 জনকে পর্দায় রাখা আপনার কি দায়িত্ব নয়? জোরে বলেন, দায়িত্ব নয়? আপনি ওয়াজে আসেন, নামাজে যান, ইসলামী আন্দোলন করেন, হজ করেন, যাকাত দেন। আপনার ঘরের নারী যদি বেপর্দায় থাকে, আপনার পরিচয় রসুল দিয়েছেন আপনি একজন দাইয়ুস। আর দাইয়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে? একজন নারী বেপর্দা থাকার পেছনে 4 জন পুরুষ দায়ী। কয়জন? দেখেন তো এই 4 জনের বাইরে আপনারা আছেন কিনা? স্বামী, বাবা, বড় ভাই, বড় ছেলে। এই 4 শ্রেণীর বাইরে আমরা কেউ আছি? আপনি ঠিক থাকলে আপনার বউ বেপর্দায় যেতে পারবে? তবে আপনি আবার প্রথমেই ধমকাইয়েন না, একটু সুন্দর করে বলেন, একটু ভালোবেসে বলেন যে দেখো তুমি যে সুন্দর, তোমারে দেখলে তো আমারই মাথা ঘুরে, আমি পাগল হয়ে যাই। তোমার এই সৌন্দর্য অন্য কেউ দেখুক, এটা আমি চাই না। আমি তো এটা হজম করতে পারবো না, নিতেই পারবো না। আপনি এভাবে সুন্দর করে বুঝায় বলেন, আপনার বউ অটোমেটিকলি পর্দা করে ঘর থেকে বের হবে। আপনার মাকে বুঝান, আপনার বোনকে বুঝান, আপনার মেয়েকে ছোট্ট থেকে পর্দায় রাখুন। ইসলাম বিরোধীরা বলে এই মোল্লা মৌলবীরা পর্দার নাম করে নারীদেরকে ঘরের মধ্যে আটকায়া নারী উন্নতিতে বাধা দিচ্ছে। তো আমিও বলি
শিয়াল আসলে মুরগির স্বাধীনতা চায়। একবার একটা ঘটনা বলে শেষ করি, মনোযোগ আছে আপনাদের। একবার এক শিয়াল মুরগির খামারের পাশে গিয়ে ঘুরতেছে। তো মুরগির খামারের চতুর্দিকে নেট আছে, নেট। মুরগিরা বলতেছে, মামা আপনি আমাদের আশেপাশে ঘুরঘুর করেন কেন? শিয়াল বলতেছে, আরে তোদেরকে দেখে আমার এত মায়া লাগতেছে, দেখ আমার দিকে তাকা, আমি তো স্বাধীন, যে কোনো জায়গায় যাইতে পারি, কিন্তু তোদের মালিক কত জঘন্য, দেখ তোদেরকে আটকায় রাখছে, বন্দি করে রাখছে, তোরা যদি আমার মতো স্বাধীন হইতে পারতি। মুরগিরা বলতেছে, মামু আপনার মতলব তো আমরা জানি, আমাদের মালিক যদি আমাদেরকে আপনার মতো স্বাধীন করে দিত, আপনি আমাদেরকে ধরতেন আর মজা করে খাইতেন। শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, তেমনি চরিত্রহীন লোকেরা নারীদেরকে ঘর থেকে বের করে বেপরদা করে তাদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। এই সুযোগ আমরা হতে দিব? তার মানে কি এই যে আমাদের মা বোনেরা পড়ালেখা করবে না, কোথাও বের হতে পারবে না? বিষয়টা কি এমন? মোটেও তা নয়। আমাদের নারীরা পড়ালেখা করবেন, ঘরের বাহিরে প্রয়োজনে বের হয়ে যাবেন, সবকিছু তারা করতে পারবে, চাকরিও করবেন, ব্যবসাও করতে পারবেন। শর্ত হলো পর্দা মেনটেন করে তিনি করবেন। কারণ এই পর্দার বিধানটা দুনিয়ার কোনো আলেমদের নয়, পর্দার বিধানটা কার? জন্য আমাদের ঘরের মা বোনদেরকে আমরা পর্দা করাবো। শোনেন একটা কথা বলি শেষ দিকে মোনাজাতের আগে। আপনার কাছে প্রচুর টাকা আছে, প্রচুর ক্ষমতা আছে, আপনি কোনো মাদ্রাসার, কোনো স্কুলের, কলেজের প্রিন্সিপাল, অনেক সম্মান আছে আপনার, মাসের ঘের আছে, অনেক ব্যবসা আছে, অনেক টাকা আছে, চেয়ারম্যান, মেম্বার। কিন্তু শুনেন ভাই, আপনার পরিবারে যদি সুখ শান্তি না থাকে, আপনার এই টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, আপনার এই রাজনীতি, কোনো কিছু দিয়ে আপনি মনের সান্ত্বনা আর মানসিক প্রশান্তি আপনি পাবেন না। আর যদি আপনার পরিবারটাকে আপনি দ্বীনের পরিবেশে গড়ে তুলতে পারেন, আপনার পরিবারটা যদি দ্বীনি আদলে, দ্বীনি পরিবেশে আপনি সাজাতে পারেন, টাকা যদি কম হয়, পয়সা যদি কম হয়, সম্মান যদি আপনার কমও থাকে, বিশ্বাস করেন আপনি 24টা ঘন্টা একটা প্রশান্তির ভেতরে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের পরিবারগুলোকে সুন্দর করে সাজানো দরকার। আমাদের মা বোনদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ঘরের সবাইকে আমরা দ্বীনের আলোকে, কোরআনিক পরিবেশে, দ্বীনি পরিবেশে আমরা গড়ে তুলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।